সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমরা মোটামুটি প্লেলিস্টটা কন্টিনিউ করতেছি। প্লেলিস্টের এখন আমরা লেকচার 5 এ চলে এসেছি, যেখানে আমরা ডিটারমিন্যান্টস বা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি যে ম্যাট্রিক্স এবং আমাদের যে ডিটারমিন্যান্টস, এদের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি না। মানে এটার অনেক ডিপ পড়ালেখার বিষয়, বুঝছো? এগুলো যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, এগুলো আসলে দেখতে কিরকম, অ্যাবস্ট্রাক্টটা দেখতে কিরকম, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি না এই প্লেলিস্টে। বাট আমি এর আগে কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম ম্যাট্রিক্সের আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ম্যাট্রিক্সটা দেখতে কিরকম, চোখে দেখতে কিরকম, নির্ণায়কটা চোখে দেখতে কিরকম, নির্ণায়কের সূত্রগুলো এরকম কেন আসে, এই জিনিসগুলো কিন্তু আমি ওইখানে ব্যাখ্যা করেছি। এই প্লেলিস্টে এত ব্যাখ্যা করতে গেলে ভিডিওই বড় হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে তোমরা সার্চ দিবা যে ম্যাট্রিক্সের অজানা জগৎ আর হচ্ছে নির্ণায়কের অজানা জগৎ, এরকম টাইটেল নিয়ে দুইটা আমি ভিডিও বানিয়ে রেখেছি। এই প্লেলিস্টের মধ্যেও সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। যাই হোক, আজকে আমরা একাডেমিক লেভেলে একটু অ্যাডভান্স, এগুলো কিন্তু শুধু যে একাডেমিক তা না, এগুলো হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডভান্স। অ্যাডভান্স যারা হচ্ছে ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেবে না, ইঞ্জিনিয়ারিং, তোমরা ধরো যে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, তাই না? এগুলোর যারা প্রিপারেশন নেবে অথবা ডেডিকেটেডলি সাস্টের জন্য তো খুবই খুবই হেল্পফুল হবে এই ভিডিওগুলো, ঠিক আছে? এবং বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটের জন্য তো অবশ্যই হেল্পফুল। তো এই জন্য এই ইয়াগুলোকে অ্যাডভান্স বলা হচ্ছে, এবং এগুলো কিন্তু প্রিমিয়াম। বুঝছো? প্রিমিয়াম জিনিসই আমি বাট তোমাদেরকে কি করছি, ফ্রিতে দিয়ে দিচ্ছি। সো আমি এক্সপেক্ট করব তোমরা আমার ভিডিওগুলো একটু লাইক দাও, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, আর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো আজকে লেকচার 5 আমরা শুরু করে দেই। সো শুরু করার আগে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট লেকচারটা তো ফ্রি চালাচ্ছি, বাট এরকম সব চ্যাপ্টার আসলে ফ্রি চালাবো না। কিছু আমরা প্রিমিয়াম বাচ্চা-কাচ্চাদের জন্য রেখে দিব, যারা স্পেসিফিকলি ব্যাচে পড়তে চাও। ব্যাচ বলতে যে খুব বড় ব্যাচ তা না, মিনিমাম 10-12 জনের ব্যাচ, বুঝছো? এইভাবে আমরা একটু কাইন্ড অফ হোম টিউটরিং টাইপের পড়ালেখা করব, বাট অনলাইনে। সো আমার প্রিমিয়াম একাডেমিক অ্যাডভান্স কোর্স, যেটা শুধুমাত্র এইচএসসি 27 আর 26 ব্যাচের জন্য, এটা খুব শীঘ্রই চালু করব আমরা। নেক্সট মান্থ থেকে আমরা জুলাইয়ে এটা চালু করব। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড, তারা আমার এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? এছাড়াও আমাদের প্রিমিয়াম ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং, অনেকে আছে অনেক কোচিংয়ে, বেশিরভাগ কোচিংয়ে আসলে শুধু ইঞ্জিনিয়ারিং অথবা শুধু ভার্সিটি কোচিং করায়। বাট আমরা এমনভাবে করাবো, বাট আমি আসলে সেখানে হবে কি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, একদম একই সাথে যাতে দুইটা হয়ে যায়। সেগুলো শুধুমাত্র কি এইচএসসি 25 ব্যাচের জন্য। বাট কেউ যদি 27 ব্যাচ, 26 ব্যাচ যদি আগে থেকে করতে চাও, তারা করতে পারো, কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর হায়ার ম্যাথই পড়াবো, কেমিস্ট্রি কিন্তু আমি পড়াতে পারি না, ঠিক আছে? এটা আগে থেকে বলে রাখলাম। যারা যারা যোগাযোগ করবা, এটা চিন্তা করে যোগাযোগ করবা। সো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, আর এই হচ্ছে আমার টেলিগ্রাম নাম্বার। তো আমরা পড়াশোনায় ফিরে যাই। ডিটারমিনেন্টস বা নির্ণায়ক। আচ্ছা, ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এরকম, ABC DEF, এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি আমরা, তাই না? সো নির্ণায়ক যেটা, নির্ণায়ক অলওয়েজ স্কোয়ার হবে, বুঝছো? আমার কখনোই দেখবে না যে নির্ণায়ক ABCDEF, এটার মানে কি? এটার হচ্ছে মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 2/3, তাই না? এটার মাত্রা 2/3। ডিটারমিনেন্ট কখনো এরকম হবে না। ডিটারমিনেন্ট অলওয়েজ 2/2, 3/2, 3/3 এরকম হবে, বুঝছো? অলওয়েজ স্কোয়ার। তার মানে কি?
2 ক্রোমের হবে, 3 ক্রোমের হবে, 4 ক্রোমের হবে, ঠিক আছে? সো আমাদের সিলেবাসে এই 2টাই এনাফ। আমাদের সিলেবাসে 2 ক্রোমের নির্ণায়ক আর হচ্ছে 3 ক্রোমের নির্ণায়ক, এই 2টা পড়লেই হবে। 4x4 বা 5x5 এগুলো অ্যাডমিশনে আসতে দেখা যায়। এগুলো মোটামুটি অ্যাডমিশন আসতে দেখা যায়। এগুলো কিভাবে সলভ করে ভিডিওতে আমি বলে দিব, কোনো সমস্যা নেই। ডিটারমিনেন্টস হচ্ছে কি স্কেলার। ম্যাট্রিক্স বলতে আসলে ভেক্টর বোঝায়, আর ডিটারমিনেন্ট হচ্ছে স্কেলার। এখান থেকে একটা নির্দিষ্ট মান পাবা, বুঝছো? একটা মান পাবে এখান থেকে, একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবা। সো এটা রিপ্রেজেন্টেশন কিভাবে করে দেখো, এখানে দিয়ে দিস। ম্যাট্রিক্স হচ্ছে এভাবে রিপ্রেজেন্টেশন করে, আর ডিটারমিনেন্ট যেভাবে রিপ্রেজেন্টেশন করে সেটা হচ্ছে 2টা সমান্তরাল লাঠির ভিতর ABC DEF GHI এরকম একটা 3 ক্রমের ডিটারমিনেন্ট আঁকাই ফেললাম। এটা হচ্ছে আমার কি ডিটারমিনেন্ট প্রকাশ করার উপায়। আরো অনেকভাবে প্রকাশ করা যায়। সো আমি যদি বলি এটা আমার এ, তাহলে এটাকে এইভাবে মডুলাস এ এরকম টাইপের প্রকাশ করে। যদিও এটা বলতে আসলে মডুলাস বোঝায় না, এটা বলতে ডিটারমিনেন্টই বোঝায়। অথবা ডিটারমিনেন্ট ডেট অফ এ ম্যাট্রিক্স। এ বলতে তো এ ম্যাট্রিক্স বোঝায়, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে এইভাবে, বুঝছো? তাই যেটা মান আসবে, যে নিউমেরিক্যাল ভ্যালু আসবে, সেটা আমরা এখানে লিখব। তো চলো আমরা এখন দেখি ডিটারমিনেন্টস এর আসলে ভ্যালু কিভাবে বের করতে হয়। তো আমরা প্রথমে 1/1 বা 1 ক্রমের ডিটারমিনেন্ট দেখব, এরপর আমরা 2 ক্রমের ডিটারমিনেন্ট দেখব, এগুলোর ভ্যালু কিভাবে বের করে। আচ্ছা, প্রথমত আসি 1/1। 1/1 মানে কি? একটা সারি একটা কলাম, তাই না? তো আমার ধরো এরকম একটা ডিটারমিনেন্ট আছে, ধরো ম্যাট্রিক্স আছে এরকম, এই একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে কি 1/1 স্কোয়ার ম্যাট্রিক্স। ভিতরে একটাই ভুক্তি আছে, সেটা হচ্ছে 2, একটাই এলিমেন্ট আছে। এখন আমাকে বের করতে বললো এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে, এটা নির্ণয় করো। তো 1/1 ক্ষেত্রে 1/1 ক্ষেত্রে যেটা হবে সেটা হইল জাস্ট ভিতরে যা আছে সেটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তার মানে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, অথবা এ ম্যাট্রিক্সে 2 পাশে 2টা ডান্ডা, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু ভিতরে যে ভুক্তি আছে সেটাই। এটা হচ্ছে 1/1 ক্রমের ক্ষেত্রে এটা নিয়ম, কোনো প্যারা নাই। 2/2 এর ক্ষেত্রে কি হবে, ধরো একটা ম্যাট্রিক্স বি, 1 2, আর ধরো যে এখানে আছে 5 8। তো আমাকে এখন বললো যে ডিটারমিনেন্ট অফ বি ম্যাট্রিক্স ইকুয়াল টু হোয়াট, মানে বি ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট নির্ণয় করো, বা তার নির্ণায়কের মান নির্ণয় করো। তাহলে এটা কি হবে, এইটা তুমি লিখবে এইভাবে, সলভ করবে এইভাবে, বি ডিটারমিনেন্টটাকে আঁকাবা এইভাবে, 2টা ডান্ডা দিয়ে আঁকাবা। এটা 1 2 5 8, ভুক্তিগুলো আমি লিখে ফেললাম। এই পর্যায়ে কি করব, এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হলো এই প্রথম ভুক্তি আর শেষ ভুক্তি, এই 2টা গুণ করব। তার মানে আমি 1 আর 8 কি করতেছি, গুণ করতেছি। এরপরে এই ভুক্তি আর এই ভুক্তি গুণ করব, তাহলে 5 আর 2 গুণ করতেছি। এবার এদের মাঝে চিহ্ন দিব কি, মাইনাস। এটা হচ্ছে আমার 2 ক্রমের ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করার টেকনিক। কেন এই ফর্মুলা আসছে এটা আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করব না, এটার জন্য আলাদা ভিডিও আছে, ওটা তোমরা দেখে নিবা। এরপরে আমরা কি করব, এরপরে মান নির্ণয় করব।
ক্যালকুলেশন করব। 8 একে কত হয়? 8 হয়, মাইনাস 5 দুগুণ কত হয়? 10 হয়। তাহলে 8 - 10 = কত? -2। এটাই হচ্ছে আমার এই নির্ণায়কের ভ্যালু। এটাই আমার অ্যান্সার, -2। এই যে বি ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সে যে নির্ণায়ক তার মান হচ্ছে -2। এটা আমরা বের করে ফেললাম। বোঝা গেছে? অর্থাৎ তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আসলে? একটা সূত্রের মতো আনতে হবে, তাই না? সো আমরা চলো একটা সূত্রের মতো আনি। তো 2/2 ডিটারমিনেন্ট এর মান নির্ণয়ের সূত্র। কালিগুলো এত মোটা মোটা দেখতে ভালো লাগে না। ড্র। আচ্ছা, সো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমার যদি একটা ডিটারমিনেন্ট এরকম থাকে, এ বি সি ডি, তাহলে এটার যে মান হবে সেটা হচ্ছে এডি মাইনাস বিস। এই হচ্ছে আমাদের সূত্র। আশা করি বুঝতে পারছ, আহামরি কোনো কঠিন কিছু না। তাহলে আমরা চলো এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। দ্য ভ্যালু অফ এই ডিটারমিনেন্ট ইজ কত হবে? তাহলে আমরা ডিটারমিনেন্টটা সুন্দর করে লিখে ফেলি একটু। আমাদের এখানে a+1, নিচে a+2, পাশে a-2, এখানে a-1। তাহলে আমরা কি বলছিলাম, কি কি করতে হবে? আমরা প্রথম আর শেষ ভুক্তি কি করব? গুণ করব, বাকিগুলোও গুণ করব, কিন্তু এই প্রথমটা থেকে বাকিগুলা কি করব? বিয়োগ করে দিব। আমরা আমাদের a+1 তার সাথে a-1 গুণ হবে, বিয়োগ চিহ্ন হবে, a+2 তার সাথে কি হবে? a-2 হবে। তাহলে a+1 ইন্টু a-1 মানে a+b ইন্টু a-b এর ফর্মুলা কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস a+2 ইন্টু a-2, তাহলে হবে কি? a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আমরা এখান থেকে কি পাচ্ছি? a স্কোয়ার মাইনাস 1 মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার হয়ে যাচ্ছে 0, মানে কাটাকাটি চলে যাচ্ছে। আর 4 - 1 কি হচ্ছে? 4 - 1 = 3। সো এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এই অ্যান্সারটা কোথায় আছে? অপশন ডি। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকটা কোয়েশ্চেন আমরা দেখে নেই। দ্য ভ্যালু অফ এই ডিটারমিনেন্ট ইজ হোয়াট? সো আমরা সিম্পলি ডিটারমিনেন্ট একটু তুলে নেই। এখানে 1 প্লাস কস থেটা, পাশে সাইন থেটা, দেন এখানে নিচেও সাইন থেটা, আর পাশে কি 1 মাইনাস কস থেটা। এই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের তাহলে কি করতে হবে? আমরা যেটা করব, এইটা আর এটা কি করব? গুণ করে দিব। সো 1 প্লাস কস থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা, দেন একটা মাইনাস চিহ্ন দিব। বাকি যেগুলো আছে সাইন থেটা ইন্টু সাইন থেটা, কাজ শেষ। সো 1 প্লাস কস থেটা 1 মাইনাস কস থেটা, এটা আবার কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো। দেন মাইনাস এখানে কি হবে? সাইন থেটা ইন্টু সাইন থেটা করলে কি হয়? সাইন স্কোয়ার থেটা। তো 1 মাইনাস কস স্কোয়ার থেটা মানে কি? সাইন স্কোয়ার থেটা
এই পাশে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 0 হয়ে যাবে। আর এটাই কেটে আমাদের ফাইনাল অ্যান্সার। সেই অ্যান্সারটা কোন অপশন আছে? অপশন সিতে আছে। আচ্ছা, এইবার আমরা কি করব? এইবার আমরা 3 ক্রমের ডিটারমিনেন্টস বা নির্ণায়ক আমরা কি করব? সলভ করার চেষ্টা করব। তার আগে কিছু বেসিক টার্মস নিয়ে আমরা আলোচনা করতে হবে, না হলে বুঝবা না। ঠিক আছে? তো প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে মাইনরস। মাইনরসের বাংলা হচ্ছে অনুরাশি। আচ্ছা, তাহলে অনুরাশি জিনিসটা কি আমাদের এটা বুঝতে হবে, তাই না? আচ্ছা, অনুরাশি জিনিসটা বোঝার আগে আমার প্রত্যেকটা ভুক্তির যে পরিচয় ম্যাট্রিক্সের মতোই হবে। মানে এখানে বলছে কি A11, তার মানে এই ভুক্তির পরিচয় হচ্ছে ও 1 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারিতে আছে। A12 মানে এই ভুক্তিটা 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামে আছে। A13 মানে এই ভুক্তিটা 1 নাম্বার সারি আর 3 নাম্বার কলামে আছে। সিমিলারলি এইভাবে ধরো A31, এ মানে এই যে ভুক্তি, এই ভুক্তিটা 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে আছে। সো এই জিনিস তো বুঝলা। এখন অনুরাশি হচ্ছে প্রত্যেকটা ভুক্তির আলাদা আলাদা মাইনরস বা অনুরাশি আছে বিদ্যমান। সেই অনুরাশি কিভাবে বের করে? তো আমি যদি এখন বলি যে এই যে এই 11 আছে না, A11 এটার অনুরাশি কত? আমি যদি বলি A11 এর অনুরাশি কত? A11 এর অনুরাশি কত? তো A11 এর অনুরাশি হবে এই 11 বরাবর। 11 মানে কি? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তার মানে ওই 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাতিল হয়ে যাবে। এই 1 নাম্বার সারি আর এই 1 নাম্বার কলাম বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যেটা অবশিষ্ট থাকবে সেই নির্ণায়কটাই হচ্ছে আমার A11 এর অনুরাশি বা মাইনর। বুঝছো? তার মানে A11 এর অনুরাশি যদি M11 হয় তাহলে সেটা হবে কি? অবশিষ্ট কি বেঁচে আছে? অবশিষ্ট বেঁচে আছে A22, A23, A32 আর হচ্ছে A33। সো এই নির্ণায়ক তো আবার কি 2/2 নির্ণায়ক, তাই না? 2 ক্রমের একটা নির্ণায়ক। সো এটা তো বের করা সহজ। এটা কিভাবে বের করতে হবে? A22 এর সাথে A33 গুণ মাইনাস A32 এর সাথে A23 গুণ। শেষ। এটাই হচ্ছে A11 এর অনুরাশি। সো A11 এর অনুরাশি কোনটা হচ্ছে M11। M11 মানে হচ্ছে আমি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দিয়ে যেটা পাবো সেইটার নির্ণায়কের মান। ওটাই হচ্ছে আমার অনুরাশি। বুঝছো? তো এখন যদি আমি বলি যে আমাকে A22 এটার অনুরাশি কত হবে? যদি বলা হয় আমাকে A22 এর অনুরাশি বা মাইনর কত হবে? সো A22 এর মাইনর হবে কি? M22, তাই না? এখন M22 মানে কি? M22 মানে হচ্ছে 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম আমি বাদ দিব। তার মানে এই যে 2 নাম্বার সারি বাদ দিলাম, 2 নাম্বার কলাম বাদ দিলাম। অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে আমার A22 এর মাইনর বা অনুরাশি। অবশিষ্ট কি কি আছে? এদিকে আছে A11, এদিকে আছে A13, নিচে আছে A31, পাশে আছে A33। বুঝলা বিষয়ে? আরেকটা দেখাই। মনে করো আমার এখন বের করতে হবে A32 এর অনুরাশি। আমাকে বলল A32 এর অনুরাশি বা মাইনর কত হবে? তো A32 এর মাইনর হবে কি? M32। M32 মানে কি? M32 মানে
3 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ দাও। সো 3 নাম্বার সারি কোনটা, এটা বাদ দাও, আর 2 নাম্বার কলাম কোনটা, এটা বাদ দাও। বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা নিয়ে নির্ণায়ক। বাকি কি আছে, A11, ডানে আছে A13, নিচে আছে A21, পাশে আছে A23। তাহলে হবে কি A11, A13, A21, A23। তো এটাই হবে A32 এর মাইনর বা অনুরাশি। বুঝছো? তোমাদের কি আরেকটা করা দরকার? আশা করি আর দরকার নাই, পুরোটা এবার বুঝে গিয়েছো। তো আমরা এবার একটু নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের কোফ্যাক্টর। কোফ্যাক্টরের বাংলা হচ্ছে সহগুণক। আমাদের শুধু মাইনর জানলেই হবে না, আমাদের আরেকটা বেসিক টার্মস জানতে হবে যদি 3/3 ডিটারমিনেন্ট সলভ করতে যাই। সেটা হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টরের আমি যদি সহজ সংজ্ঞা বলি, কোফ্যাক্টর হচ্ছে মাইনরস উইথ পজিশন সাইন। অর্থাৎ বাংলায় যদি আমি লিখতে চাই, সহগুণক হলো অনুরাশির আনুষঙ্গিক অবস্থানসূচক চিহ্নসহ মান। সো অনুরাশির আনুষঙ্গিক অবস্থানসূচক চিহ্নসহ মান, এর মানে শর্টকাটে আরো যদি বলি, কোফ্যাক্টরকে সি দ্বারা যদি প্রকাশ করি, কোনো একটা আই নাম্বার কলাম আর জে নাম্বার কলামের কোফ্যাক্টর, তাহলে সেটা হবে ইকুয়াল টু চিহ্ন চিহ্ন মানে প্লাস মাইনাস চিহ্ন, তার সাথে গুণ অবস্থায় থাকবে আমাদের ওই মাইনর। এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর। এখন চিহ্নটা কিভাবে আইডেন্টিফাই করব, সেটার একটা ট্রিক্স আছে। চিহ্নটাকে আইডেন্টিফাই করব এইভাবে যে -1 পাওয়ার আই নাম্বার কলাম প্লাস জে নাম্বার কলাম, এইভাবে চিহ্নটা আইডেন্টিফাই করব। তাহলে ব্যাপারটা কি হলো, আলটিমেটলি ব্যাপারটা হলো এটাই যে আমাকে যদি বলে A12 এর কোফ্যাক্টর বা সহগুণক কত, আমি বলবো যে A12 এর কোফ্যাক্টর হচ্ছে C12 মানে আমার যে মাইনর 1 নাম্বার কলাম 2 নাম্বার মাইনর, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটার যে মাইনর তার সাথে চিহ্ন। বুঝছো? চিহ্ন মানে কি, -1 টু দি পাওয়ার 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম, মানে যে এখানে যা যা আছে তাই। 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এখানেও 1 প্লাস 2, এখানেও 1 আর 2। বুঝছো? সো M12 মানে কি? M12 মানে তো আমার যে সহগুণ যে হচ্ছে মাইনর বা অনুরাশি। A12 মানে হচ্ছে কি 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা থাকে সেইটা, এবং তার সাথে এই চিহ্ন সূচক জিনিসটা, এটাই হচ্ছে আমাদের কি, এটাই আমাদের কোফ্যাক্টর। বুঝছো? তো আমাদের তাহলে আলটিমেটলি কি আসবে বলো তো? আমাদের আলটিমেটলি যেটা আসবে সেটা হলো M12 মানে হচ্ছে এই যে 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ দিয়ে যে নির্ণায়কটা থাকবে। কিরকম নির্ণায়ক থাকবে এখন? A21, A23 আর হচ্ছে আমার কি A31, A33। কিন্তু এদের চিহ্ন কি হবে?
এদের চিহ্ন -1 এর পাওয়ার যদি 1 + 2 করো, তাহলে -1 এর পাওয়ার কি কত হচ্ছে? চিহ্নটা আমি ডানে লিখতেছি আপাতত। -1 এর পাওয়ার কত হচ্ছে? 3 হচ্ছে। 3 হলে -1 এর পাওয়ার 3 মানে কি? -1, তার মানে শুধু মাইনাস হবে চিহ্নটা। বুঝতে পারছো? দেন A21, A23 এটার যে ভ্যালু সেটা তারপর লিখে ফেলবা। এইভাবে হচ্ছে কোফ্যাক্টর গুলো হিসাব হয়। তুমি বলো তো A12 যেটা আছে এটার কোফ্যাক্টর সাইনটা কত হবে? প্লাস হবে না মাইনাস হবে? A11 যেটা আছে, তো A11 মানে কি? -1 এর পাওয়ার 1 + 1, তাই না? আমরা যদি লিখি একটু, A11 মানে হচ্ছে -1 এর পাওয়ার 1 + 1, -1 এর পাওয়ার 1 + 1 মানে কি? -1 এর পাওয়ার 2, তাহলে -1 এর পাওয়ার 2 মানে কি? -1 দুইবার গুণ করলে কি হয়? +1, মানে পজিটিভ চিহ্ন পাওয়া যায়। So দেখো A11 এর যে কোফ্যাক্টর সাইন সেটা দেওয়া আছে পজিটিভ, তারপরটা কি হয়েছে? নেগেটিভ, তারপরটা আবার কি হবে? পজিটিভ হবে, তারপরটা আবার নেগেটিভ হবে, তারপরটা আবার পজিটিভ, আবার নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, এইভাবে কি হয়? এইভাবে চলতে থাকে ব্যাপারটা। তার মানে এত কিছু ফর্মুলা আকারে মনে রাখা লাগবে না। তুমি জাস্ট সিম্পলি A11 এর কোফ্যাক্টরের সাইন কি হবে? প্লাস, তার সাথে A11 এর যে মাইনর সেটা গুণ করে দিবা, কাজ শেষ। তারপরটা কি হয়? মাইনাস হয়, তারপরটা কি হয়? প্লাস হয়। মানে শুরু করবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে চলতে থাকে। তো এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর বা সহগুণক। তাহলে এখন চলো, আমরা এখনো কিন্তু আমরা সলভ করতে পারি নাই 3/3 ডিটারমিনেন্টের। কিভাবে সলভ করে সেটা জানি না। তো 3/3 ডিটারমিনেন্টকে সলভ বা ওপেনিং বলে বা এক্সপ্যান্ডিং বলে, এক্সপ্যান্ডিংকে বাংলায় বিস্তার বলে, বুঝছো? তো একটা 3/3 ক্রমের যে ডিটারমিনেন্ট সেটা কিভাবে বিস্তার করা যায়, যেটাকে বিস্তার করে একটা মান আনতে পারবো আমরা। তো এই এক্সপ্যান্ডিংটা আমরা অনেকভাবে করতে পারি। আমরা একটা রো বরাবর এক্সপ্যান্ডিং করতে পারি, অথবা একটা কলাম বরাবর এক্সপ্যান্ডিং করতে পারি। এই যে বিস্তার, এটা আমরা যে কোনো রো বরাবর করতে পারি, এই বিস্তারটা যে কোনো কলাম বরাবরও করতে পারি। বুঝছো? সো এইখানে আমরা যেটা করেছি, দুইটা এক্সাম্পল দিস। এক্সাম্পল হচ্ছে একটা আমরা উইথ রেসপেক্ট টু প্রথম রো, প্রথম সারি বরাবর আমরা কি করছি? এক্সপ্যান্ড করছি। আর একটা এক্সাম্পল হচ্ছে আমরা দ্বিতীয় কলাম বরাবর আমরা কি করছি? এক্সপ্যান্ড করছি বা বিস্তার করছি। তোমরা যে কোনোটাই করতে পারো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি বরাবর এক্সপ্যান্ড, অথবা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম বরাবর এক্সপ্যান্ড। প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে। বুঝছো? প্রতিটা ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে। তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট দুইটা নিয়েছি। আমরা যদি প্রথমটা করি, এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু R1, মানে রো 1, তার মানে আমরা এই রো বরাবর, এই সারি বরাবর কি করতেছি? এক্সপ্যান্ড করতেছি। তো এক্সপ্যান্ড করার নিয়ম হচ্ছে, আমরা যদি 1 নং সারি বরাবর বিস্তার করতেছি, 1 নং সারি বরাবর বিস্তার করে পাই। 1 নং সারি বরাবর ভুক্তিগুলো কি কি আছে এগুলো লিখে ফেলবো আগে। A11, দেন হচ্ছে কি A12, এরপরে A13, ভুক্তিগুলো লিখে ফেললাম। এরপরে কোফ্যাক্টরগুলো লিখবো। বুঝছো? কোফ্যাক্টরগুলো লিখবো।
তাহলে 1 এর কোফ্যাক্টর কি? C11 প্লাস A12 এর কোফ্যাক্টর কি? C12 প্লাস A13 এর কোফ্যাক্টর কি? C13। এটা লিখে ফেললাম। এখন তো আমরা তো জানি যে C11 মানে কি? চিহ্ন সহ যে কোফ্যাক্টর, চিহ্ন সহ যে মাইনর সেইটা। তাহলে C11 কি হবে? C11 হবে প্লাস M11, তাই না? তারপরে 12 কি হবে? C12 কি হবে? C12 হবে মাইনাস M12। দেন C13 কি হবে? প্লাস M13। সো এটার কি অ্যান্সার পাবো না একটা? এটার কিন্তু একটা কি নিউমেরিক্যাল ভ্যালু পাবা। ওটাই হচ্ছে আমাদের কি, ওটাই আমাদের অ্যান্সার। ওই M11 আবার কি ডিটারমিনেন্ট 11 মানে হচ্ছে 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম বাদ দিয়ে যে ডিটারমিনেন্ট সেটা কি করবা? সলভ করবা। তাহলে এই কাজ শেষ। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে আমরা 2 নাম্বার কলাম বরাবর বিস্তার করি। 2 নাম্বার কলাম বরাবর বিস্তার করে পাই। দুই নাম্বার কলাম কোনটা? এই যে এইটা। 2 নাম্বার কলামে যা যা ভুক্তি বা যা যা এলিমেন্ট আছে ওগুলো লিখে ফেলো। A12, A22 আর হচ্ছে কি A32 লিখলা। তাদের সাথে কি লিখবে এবার? A12 কোফ্যাক্টর প্লাস A22 এর কোফ্যাক্টর মানে C22 প্লাস এখানে কি লিখবা? C32। কাজ শেষ। এরপরে কি লিখবা? C12 মানে কি? C12 মানে হচ্ছে সাইন সহ চিহ্ন সহ কি মাইনর বা অনুরাশি, চিহ্ন সহ যে মাইনর সেটা বসাবা। সো 12 এর হচ্ছে মাইনরের সাইন কি হবে? মাইনাস হবে, তাহলে মাইনাস M12। তাহলে C22 ইকুয়াল টু কত হবে? প্লাস M22। আর তোমার হচ্ছে C32 ইকুয়াল টু কত হবে? মাইনাস M32। একটা জিনিস আবার লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে আমার এখানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, তাই না? 3 কি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যার সময় কি চিহ্ন কিন্তু মাইনাস আসতেছে। আবার এখানে দেখো 2 + 2 মানে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যার সময় কিন্তু চিহ্ন কি আসছে? প্লাস আসছে। এখানে দেখো 3 + 2 কত হয়? বিজোড় সংখ্যা 5। ওই সময় বিজোড় সংখ্যা হলে কি আসতেছে? মাইনাস আসতেছে। সো এটা একটা ভালো একটা অনুসন্ধান বা একটা নোটেবল একটা জিনিস। তারপর কি করবো? এটার একটা ভ্যালু পাবা। ওটাই হচ্ছে আমার ওই নির্ণায়কের যে মান সেইটা। এটাই আমার কি নির্ণায়কের মান। বোঝা গেল তাহলে? আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই যে এখানে একটা শর্টকাটের মতো বা নিয়মটা আবারও সামারি করছি যে এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু R1। আমরা কি করব? আমরা প্রথমে এই রো বরাবর কি করতেছি? এক্সপ্যান্ড করতেছি। তাহলে প্রথমে যে এ লিখছি, এ লিখলাম, তারপরে কি লিখছি? বি লিখছি, তারপরে সিটাকে লেখো, সি লেখো। সো এ মানে কি? এ মানে হচ্ছে A11 যে এলিমেন্ট সেটা। তার মানে কি করবা? এই যে 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম বাদ দিয়ে যেটা অবশিষ্ট আছে সেইটা। তারপর বি মানে কি? 2 নাম্বার কলাম 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ দিয়ে যা আছে সেইটা। সি মানে কি? 13 নাম্বার এলিমেন্ট। তার মানে এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ দিয়ে যেটা আছে ওই নির্ণায়কটা। দেন এই নির্ণায়ক সলভ করলে মোটামুটি আমাদের কি একটা ফরম্যাট এর মতো চলে আসবে, সূত্রের মতো চলে আসে। চাইলে এটা মুখস্থ করতে পারো যে ডিটারমিনেন্ট এ উইথ রেসপেক্ট টু শুধুমাত্র R1 সেটার ফর্মুলা কি? AEI, PFG, CDH, CG, BDI মাইনাস FH, লাস্টের তিনটা মাইনাস। এখন 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 আমরা যেটা করব সেটা হচ্ছে একটা শর্টকাট দেখার চেষ্টা করব।
এমসিকিউতে যদি আসে বারবার তো এইভাবে করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে একটা শর্টকাটটা কি, আমার যে ডিটারমিনেন্ট দেওয়া থাকবে, মনে করো ABC EFG আর কি HIJ, এটা দেওয়া আছে। তুমি যেটা করবা সেটা হলো এই যে 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলামে যে এলিমেন্টগুলো আছে না, এই এলিমেন্টগুলো আবার লিখবা AEH আর হচ্ছে BFI, এই এলিমেন্টগুলো আবার লিখলা। লিখে এরপরে করণীয় হচ্ছে তুমি কয়েকটা স্ট্রেট লাইন আঁকাবা। কিভাবে স্ট্রেট লাইন আঁকাবা? এই একটা স্ট্রেট লাইন বাঁকা, এই একটা বাঁকা স্ট্রেট লাইন, এই একটা বাঁকা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের মধ্যে কিছু এলিমেন্ট পাইছো না? প্রথমে পাইছো AFG, তো লিখলা তুমি AFG। তারপরে কি পাইছ? BG আর কি H, তারপরে তুমি লিখলা BGH। তারপরে কি পাইছ? CEI, তাই না? তারপরে লিখলা CEI। এরপরে আরেকটা লাইন টানবা, এরপর আরেকটা স্ট্রেট লাইন টানবা উল্টা ভাব, এইরকম 1টা 2টা 3টার পর আর কি করা যায় না, লাইন টানা যায় না, বুঝছো? তাহলে এখানে কি কি পেলা? H পেলা, F পেলা, আর কি পেলা? C পেলা। তাহলে লেখো HFC। এই কালার দিয়ে মনে বোঝা যাবে না, তাই না? সো এখানে লেখো তুমি HFC। তারপরে কি পাবা? তারপরে পাবা IGA, তাই লেখো IGA। তারপরে কি পাবা? JEB, JEB। এখন এরপরে প্রথম 3টাতে চিহ্ন দিবা প্লাস, দ্বিতীয় শেষের 3টাতে চিহ্ন দিবা মাইনাস। এটাই হচ্ছে আমার যদি এটা A ম্যাট্রিক্স হয়, তাহলে এই A ম্যাট্রিক্সের নির্ণায়কের শর্টকাট। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। সো এটাকে বলা হয় সারাংশের নিয়ম, যে নিয়মের মাধ্যমে আমরা কি করতে পারি, 3x3 ক্রমের একটা ডিটারমিনেন্টকে অনেক সহজেই সলভ করতে পারি। হচ্ছে সারাংশের নিয়ম। কেউ যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে তো আরো ভালো, ঠিক আছে, আরো ভালো। তাহলে চলো সারাংশের নিয়ম দিয়ে এটা সলভ করে ফেলি। দ্য ভ্যালু অফ এটা ইজ হোয়াট। যেহেতু এমসিকিউ, তো আমরা কি করব, সারাংশের নিয়ম দিয়ে সলভ করে ফেলব। সো আমরা আগে লিখি ডিটারমিনেন্টকে লিখি 1 2 3 -4 3 6 2 -7 আর কি 9। তাহলে এটাকে কি আবার রিপিট করতে হবে, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, 1 -4 2 আর কি 2 3 -7। সো এই হচ্ছে আমার সারাংশের নিয়ম অনুসারে সাজায় নিলাম। এবার কি করব, স্ট্রেট লাইন আঁকাবো। এই আমার একটা, এই আমার 2টা, এই আমার 3টা। এটা একটা স্ট্রেট লাইন, আর একটা কি হবে, এই একটা, এই 2টা, এই 3টা, ঠিক আছে? আমরা এখন কি করব, কালোগুলা কি করব, গুণ করে দেব। কালোর মধ্যে যে যে ভুক্তিগুলো আছে ওগুলো আগে গুণ করি। 1 3 9, তারপর কি প্লাস চিহ্ন, 2 2 6 আর কি 2, দেন প্লাস চিহ্ন 3 -4 -7। এরপরে কি করব, এরপরে সবগুলা মাইনাস করব, তাই না? মাইনাস করব। নীলগুলার মধ্যে যে ভুক্তি আছে সেগুলা গুণ করে মাইনাস করে দেব। তাহলে কি 2 × 3 × 3 মাইনাস 7 × 6 × 1 মাইনাস 9 × -4 × 2
শেষ। এটা আবার আস্তে ধীরে হিসাব করো, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা কিছু প্রপার্টি এবার জানার চেষ্টা করি, ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি বা কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, যে বৈশিষ্ট্যগুলো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের কি বলছে? প্রথমে আমাদের বলছে যে একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এইটাকে যদি তুমি নির্ণায়ক বের করো, তাহলে আমার যে এ ম্যাট্রিক্সটা ছিল সেটা নির্ণায়ক ওই একই মান হবে। স্বাভাবিক, তাই না? আমার যদি এরকম হয়, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 1 3 4 5 7 10 আর ধরো 11 2 3, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি? এটাকে আমি ট্রান্সপোজ যদি করি, তাহলে যেটা পাবো সেটা হলো সারিকে কলাম করতে হবে। যেগুলো যেগুলো সারি আছে সেগুলো কোথায় চলে যাবে? কলামে চলে যাবে। তার মানে 1 3 4 5 7 10 আর 11 2 3, এরকম। এখন নির্ণায়কের মান কিভাবে বের করে? নির্ণায়কের মান এভাবে বের করে যে আমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর কি এক্সপ্যান্ড করতে হবে। আমি যদি যে কোনো একটা সারি বরাবর এক্সপ্যান্ড করতে পারি, তাই না? 1 3 4 বরাবর এক্সপ্যান্ড করতে পারি, অথবা যে কোনো একটা কি, যে কোনো একটা কলাম বরাবর এক্সপ্যান্ড করতে পারি। এখানেও তো সেম কাহিনী। এখানে যদি আমি যে কোনো একটা সারি বরাবর এক্সপ্যান্ড করি, তাহলে এই প্রথম ম্যাট্রিক্সে কলাম বরাবর এক্সপ্যান্ড করার রেজাল্টের মতোই হবে, একই হবে। আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আমি যদি কলাম বরাবর এক্সপ্যান্ড করি, তাহলে এই আগের ম্যাট্রিক্সের সারি বরাবর এক্সপ্যান্ড করে রেজাল্ট একই হবে। অর্থাৎ তুমি যেই বরাবরই এক্সপ্যান্ড করে বিস্তার করে অ্যান্সার বের করো না কেন, তোমার ট্রান্সপোজের অ্যান্সার আর আমার সিম্পল ওই ম্যাট্রিক্সের অ্যান্সার কি হবে? সেম হবে। বোঝা গেছে? একই রেজাল্ট দেখাবে। অর্থাৎ এটা তাহলে প্রমাণ হয়ে গেল মোটামুটি। এখানে একটা নোট আছে। নোট হচ্ছে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটার রেজাল্ট অলওয়েজ 1 হয়। চলো তো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। একটা এক্সাম্পল নেই। একটা 2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম, 1 0 0 1। তাহলে এটাকে যদি আমি সারি বরাবর এক্সপ্যান্ড করি, এই সারি বরাবর এই রো বরাবর যদি এক্সপ্যান্ড করি, তাহলে কি পাবো? এটা তো এভাবে নির্ণয় করার দরকারই হয় না, তাই না? 2/2 এর একটা কি ফর্মুলা আছে। আমরা কিভাবে করি? এটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা। তো আমরা 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু 0, তাহলে রেজাল্ট কত হয়? রেজাল্ট কিন্তু 1 হয়, দেখছ? তার মানে একটা প্রমাণ হয়ে গেল কি, যে আইডেন্টি ম্যাট্রিক্সের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্সের মান 1 হবে। ইটস লাইক কাইন্ড অফ ভেক্টর, যে একক ভেক্টরের মান কি হয়? 1 হয় না? এটাও এরকম, যে একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এটার মান কত হয়? সেটার মান হয় 1। সেখানে আরো কিছু প্রপার্টি দেখতে পাচ্ছি। 2 নম্বরে কি বলছে? ইফ এনি 2 rows or columns of a determinant be interchanged, the values of determinant is changed in sign only. অর্থাৎ আমি যদি একটা ডিটারমিনেন্টের একটি নির্ণায়কের দুইটি সারি, যে কোনো দুইটি সারি বা কলাম যদি প্রতিস্থাপন করি একে অপরের সাথে, ঠিক আছে? যদি কি করি? এক্সচেঞ্জ করি। এক্সচেঞ্জ করলে মান সেম থাকবে, শুধু সামনে এদের মানের সামনে এক্সট্রা একটা কি হবে? এক্সট্রা মাইনাস কি হবে? লাগাই দিব, জাস্ট এক্সট্রা মাইনাস যুক্ত হবে। বুঝা গেল বিষয়টা? তার মানে আমি যদি, দেখো, আমি যদি এরকম করি, ধরো 1 3 4 5 8 9
2 6 7। আমি এখন বললাম আমি রো চেঞ্জ করতেছি কিভাবে, এইটা আর এটা কি করতেছি, এক্সচেঞ্জ করতেছি। আমি যদি এটা দুইটা এক্সচেঞ্জ করি, তার মানে 5 8 9 1 নাম্বার রোতে, আর হচ্ছে 1 3 4 2 নাম্বার রোতে, আর বাকিটা নিচেরটা সেম। এটা যদি করি, এটার যে মান, এখানের যে মান আর এটার যে মান, এই দুইটা সমানই হবে, এই দুইটা ইকুয়ালি হবে, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটাই হচ্ছে আমার 1 নাম্বার প্রপার্টি, সরি 2 নাম্বার প্রপার্টি। সো 3 নাম্বার প্রপার্টিতে কি বলছে, যদি রো আর কলাম আর রোটেটেড ইন এ সাইক্লিক অর্ডার, দেন ভ্যালু অফ ডিটারমিনেন্ট ইজ আনচেঞ্জড। এটা কি বললো, এটা বলছে যে ধরো এরকম আছে 2 3 5 7 এরকম একটা নিন। তো আমি যদি আরেকটা লিখি, দেখো আমি যদি রোটেট করি সাইক্লিক অর্ডারে, মানে প্রথম কলামকে আমি দ্বিতীয় কলাম বানালাম, ঠিক আছে। সো আমরা কি করতেছি, প্রথম কলামকে দ্বিতীয় কলাম বানালাম, 2 5 3 দ্বিতীয় কলামে, দ্বিতীয় কলামকে তৃতীয় কলাম বানালাম, তো 3 7 6। দেন তৃতীয় কলামকে কি বানাবো, তৃতীয় কলামকে হচ্ছে প্রথম কলাম বানালাম, বুঝছো। তার মানে 8 9 4। এটাতে আর মাইনাস চিহ্ন টিহ্ন দিতে হবে না, এটার যে মান, এটার যে ভ্যালু আর এটার যে ভ্যালু, এই দুইটার মান কি হবে, এই দুইটার মান সেম হবে। এটা ছিল আমাদের কি থার্ড প্রপার্টি। সো ফোর্থ প্রপার্টি কি বলতেছে, ইফ এ ডিটারমিনেন্ট হ্যাজ এনি টু রোজ অর কলামস আইডেন্টিক্যাল, তাহলে তাদের ভ্যালু কত হবে, 0 হবে। ও আচ্ছা, তার মানে আমি যদি দেখো 1 1 1 আর এখানে 1 1 1, এখানে যাই থাকুক এবিসি, এটার ভ্যালু অলওয়েজ কি হবে, অলওয়েজ 0ই হবে। এটা ছিল আমাদের 4 নাম্বার প্রপার্টি, এটা ছিল আমাদের 2 নাম্বার প্রপার্টি, আর এটা ছিল আমাদের কি 3 নাম্বার প্রপার্টি, ব্যাখ্যা বা এক্সাম্পল। আশা করি বুঝতে পেরেছো। এবার আছে 5 নাম্বার একটা প্রপার্টি। 5 নাম্বার প্রপার্টিটা ইম্পর্টেন্ট, কি বলছি, স্কেলার মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্সে যেরকম স্কেলার মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, ডিটারমিনেন্টেরও স্কেলার মাল্টিপ্লিকেশন দেখব, বাট এখানে একটু আলাদা। ম্যাট্রিক্সে আমাদের কি হয়েছিল, সব কয়টা ভুক্তির সাথে বা সব কয়টা এলিমেন্টের সাথে আমরা কি করে দিচ্ছিলাম, স্কেলারটাকে গুণ করে দিয়েছিলাম। বাট এইখানে যেটা হবে সেটা হলো এনি 1 রো অর 1 কলাম, যে কোনো একটা কলাম অথবা একটা রো বরাবর আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো। যেমন এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেখানে একটা কে গুণ করছি, তাহলে আমরা কি করছি, যে কোনো একটা রো বরাবর গুণ করে দিচ্ছি, যে কোনো একটা রে। আমরা চাইলে এই রো বরাবরও গুণ করতে পারতাম, আমরা চাইলে এই রো বরাবরও গুণ করতে পারতাম, অথবা আমরা চাইলে এই কলাম বরাবরও গুণ করতে পারতাম, এটা বরাবরও গুণ করতে পারতাম, এটা বরাবরও গুণ করতে পারতাম। প্রতি ক্ষেত্রে এই জিনিসটা আমরা করতে পারি, অথবা আমরা উল্টা কাজও করতে পারি। উল্টা কাজ কি, ধরো আমাদের A1 B1 C1 A2 B2 C2 আর কি A3 B3 C3। তো একটা স্কেলার ধরো জাস্ট এইখানে গুণ আছে, সেম স্কেলার এইখানে গুণ আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্রতিটা ক্ষেত্রে 2 নাম্বার কলাম বরাবর যে স্কেলার আছে ওটাকে কমন নিতে পারি, ওটাকে কমন নিয়ে বাকি তাহলে কি থাকে, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আমরা এভাবে
কমনও নিতে পারি, বুঝছো? এভাবে কি কমন নেওয়া যায়, এইভাবে আমাদের কি কমন নেওয়া যায়। তো এটা ছিল আমাদের ডিটারমিনেন্টের প্রপার্টি। 6 নাম্বার প্রপার্টিতে কি বলছে? 6 নাম্বার প্রপার্টিতে বলছে আমার একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, এ একটা কি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার সাথে আমি যদি কে গুণ দেই, সেটার যদি আমি ডিটারমিনেন্ট বের করি, এই পুরাটা বলতে কি বোঝাচ্ছে? এই পুরাটা বলতে বোঝাচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে এইটা যা কথা ইকুয়াল টু কে এর পাওয়ার এন, শুধু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট একই কথা। এখানে এন বলতে বোঝায় কি? এন হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম, এ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। মানে আমাকে যদি এখানে বলে দেয় যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/3, তাহলে এন এর ভ্যালু হবে 3। আমাকে যদি বলে দেয় এই ম্যাট্রিক্সটা একটা 4/4 এর ম্যাট্রিক্স, তাহলে এন এর ভ্যালু কত হবে? 4। এই হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে? সো আমরা যদি এই জিনিসটা একটু প্রমাণ করে দেখাই, চলো এই জিনিসটা একটু প্রমাণ করে দেখাই। একটা আরবিটারি ম্যাট্রিক্স নাও, এ ম্যাট্রিক্স, ধরো 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটাতে আমার আছে, বা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সে ধরো আমার আছে 1 3 5 2 4 6 0 2 1, ধরো এরকম আছে একটা 3/3 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটাতে আমরা কি করতেছি? এখন যে কোনো একটা স্কেলার গুণ করে দাও, ধরো যে কোনো একটা কে গুণ করে দাও, কে ইন্টু এই 3/3 ক্রমের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে গুণ করলে তো সব জায়গায় গুণ হয়ে যাবে, তাই না? ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে এখানে হবে শুধু কে, এখানে হবে 2k, এখানে হবে 0, এখানে হবে 3k, এখানে হবে 4k, এখানে হবে কি 2k, এখানে হবে 5k, এখানে হবে 6k, আর এখানে হবে কি শুধু কে। এইবার কি করতে হবে? এইবার এই যে কে ইন্টু আমরা কি করছি এ 3/3 ম্যাট্রিক্স, এটার এবার ডিটারমিনেন্ট বের করতে হবে। সো এটার ডিটারমিনেন্ট যদি আমরা বের করতে চাই, মানে এটার ডিটারমিনেন্ট ভ্যালু কত, তাহলে আমরা ডিটারমিনেন্ট লিখি এইভাবে, কে 2k আর 0, 3k 4k আর 2k, তারপর কি 5k 6k আর শুধু কে। এখন তোমরা একটা কথা বলো, ডিটারমিনেন্টে আমরা যদি কমন নিতে চাই, আমরা যদি শুধুমাত্র আমরা যদি শুধুমাত্র একটা রো অথবা একটা কলাম বরাবর কমন নিতে পারি, তাই না? আমরা ধরি যে আমরা শুধুমাত্র রো বরাবর কমন নিচ্ছি, তাহলে প্রথম রো বরাবর যদি কমন নেই, কাকে কমন নিতে পারি? কে কে কমন নিতে পারি। তাহলে প্রথম রো বরাবর আমরা কে কে কমন নিচ্ছি, কে কে কমন নিলে বেঁচে থাকবে কে কে, 1 3 আর 5 হচ্ছে কি বেঁচে থাকবে। এখন দ্বিতীয় কলাম বরাবর, দ্বিতীয় সারি বরাবর আমরা আবার কে কে কমন নেই, তাহলে অবশেষ থাকবে কারা? 2 4 আর 6। তৃতীয় সারি বরাবর আমরা কি করব? কেটাকে কমন নেই, তাহলে 0 2 আর 1, আর এখানে কি হবে? একটা কে গুণ হবে। তাহলে এখানে দেখো তো কয়টা কে গুণ হচ্ছে। এইখানে আমার কে 3 বার গুণ হচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি? কে টু দি পাওয়ার 3। আর আমার এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, সরি যে নির্ণায়কটা আমরা পেলাম, এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটা দেখতে আগের মতোই না? এই নির্ণায়কটা দেখতে কার মতো?
এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মতোই দেখতে না? সেম জিনিস। সুতরাং আমরা কি প্রমাণ করে ফেললাম? সুতরাং আমরা প্রমাণ করে ফেললাম এই কে এর সাথে আমরা যদি এ 3/3 ম্যাট্রিক্স গুণ করি, তাহলে কে কে বাইরে নিয়ে এসে 3 পাওয়ার করবা, দেন ওই ম্যাট্রিক্সটার শুধুমাত্র ডিটারমিনেন্ট। এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার অ্যান্সার, বা এটাই হচ্ছে আমার কি প্রপার্টির প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো নির্ণায়কের প্রথম ক্লাস ছিল এটা। নির্ণায়কের প্রাথমিক ধারণা, প্রাথমিক কিছু প্রপার্টি আমরা জানতে পারলাম। সো নেক্সটে আমরা আশা করি আস্তে আস্তে বাকিগুলাও জেনে ফেলবো। তো তোমাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আমি আরেকটু খুশি হব তোমরা যদি এই ভিডিওটা একটু লাইক করো। ঠিক আছে, যদি একটু শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে। আর ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করো, তাহলে কি হবে, আমি অনেক খুশি হব। ঠিক আছে, লাইক শেয়ার আর কমেন্ট করো। আর তোমরা যারা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, তারা ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ 01798059147, অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো 01। এই 2টা নাম্বারে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।